হ্যালো বন্ধুরা, আমি মনি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে যখন সকালবেলা উঠলাম দেখলাম ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, তবে কিছুক্ষণ পর বৃষ্টিটা কিন্তু থেমে গেছে। এদিকে তিথির কিন্তু শরীরটা আবার ভালো নেই, কাল থেকে একটু সর্দি সর্দি করছে, আবার এখন দেখছি জ্বর এসেছে। ওকে বললাম যে স্কুল তাহলে যেতে হয় না, তবে স্কুল কিন্তু অ্যাবসেন্ট করতে চায় না তিথি কিছুতে। তাই বললাম টিফিনটা আগে বানিয়ে দিই। তো এই যে রুটি আর ওপাশে বসিয়েছি হচ্ছে আলু ভাজা, তো রুটি আর আলু ভাজা আর নাচাড়া সুজি, এগুলোই। খুব একটা তো অন্য কিছু টিফিন নিয়ে যেতে চাই না, তো সুজিটা না হলে রুটি আলু ভাজা। তো এই যে টিফিনটা বানিয়ে দিয়েছি, আর দুই ভাই বোনের একসাথে টিফিনটা রেডিও করে দিয়েছি। সকালবেলা কিন্তু বাসি কাজ আর ওই রান্নাঘরের কাজ আমার একবারে করতে একসঙ্গে ভালো লাগে না। বাসি কাজগুলো হয় একবারে করে নেবো, না হয় রান্নাঘরের কাজটা যদি কিছু টিফিন বানানো থাকে তাহলে আমি সকালে সেটা সেরে নিই, তারপর আমি বিছানা টিছানা এই সমস্ত বাসি কাজকর্মগুলো করি। আর ঘুম থেকে তো সব এক এক করে উঠলো, এই তো সবে উঠলো, উঠে নিয়ে সব ব্রাশ ট্রাশ করে আমি বাসি কাজকর্মগুলো করছিলাম। বর গেছিলো একটু সাইকেল সারাতে গেছিলো, এই তো এক্ষুনি আসলো। আর আসার সাথে নিয়ে এসেছে আম, আর এই কালো প্লাস্টিকটা বলছে কাঁঠাল পাকা রয়েছে। ওইদিকে হাতের অবস্থা দেখো, হাতের অবস্থা দেখে আমি তো অবাক, পুরো হাত একদম সাদা হয়ে রয়েছে। কারো গাছ থেকে কাঁঠাল পাড়তে বলেছিল, তো ওদেরকে তো পেড়ে দিয়েছে, নিজের সাথে হচ্ছে ছাড়ানোর পর অল্প কয়েকটা হচ্ছে নিয়ে এসেছে। এবার আঠা নিয়ে হচ্ছে সমস্যা, আঠাটা কি করে যাবে, এমন ভাবে হাতটা ধুচ্ছে, পুরো হাত সাদা হয়ে গেছে। এসেছে কিনা তেল দিলাম, তেল দেওয়ার পর হলুদ দিলাম, তাও গেল না। ইউটিউবে দেখছিলাম যে কি করে যায়, তাকে হচ্ছে সাবান দিয়ে বেশ অনেকটা গেছে। তো কাঁঠাল পাকা তো আমি খাই না, এবার জানি না বর খাবে কিনা। সাথে বেশ কিছুটা আম নিয়ে এদিকে শুভর আজকে কিন্তু কলেজের ফার্স্ট দিন, মানে পড়াশোনার ক্ষেত্রে বলতে পারো তৃতীয় অধ্যায়ও শুরু হলো আজ থেকে। তোর বাবা যেহেতু বাড়িতে রয়েছে তাই মুরব্বি করে দিল বাস স্ট্যান্ড পর্যন্ত। তারপর আমি আমার কাজকর্মগুলো একটার পর একটা করে, আর এদিকে ছেলে মেয়েও গেল হচ্ছে স্কুল, সবাই চলে গেছে, এখন ঘর ফাঁকা। তো আমি একাই রয়েছি। যখন ছেলে মেয়ে থাকে তখন চিল্লামিল্লি, এটা ওটা প্রশ্ন হাজার একটা। সব থেকে বেশি বকবক করে আমার মেয়ে। শুভও মাঝে মাঝে হচ্ছে একবার করে রান্নাঘরে উঁকি মেরে বলবে মা রান্না কি হচ্ছে। তবে আজকে বাড়িতে কেউ নেই, শুধুমাত্র আমি একা চুপচাপ নিজের কাজকর্ম করছি। এই তো দেখো না, এখন তো বৃষ্টিটা ছাড়িয়েছে, জামা কাপড়গুলো মিলে দিলাম। তবে কালকেরগুলো এখনো মিলছি না, ভয়ে যদি এবার আসে বৃষ্টি নেমে, বললাম পরে মিলবো। ওইদিকে সবজিপাতিগুলো বানালাম, আর এই যে এগুলো এখন যেমনকার তেমনই ছিল, কে আর ঢালবে, তো আমি বললাম ঢেলে রাখি। আর কাঁঠাল পাকার গন্ধতেই তো আমার মাথা ধরে যাচ্ছে। কাঁঠাল পাকাটা দেখতে বেশ ভালো লাগছে, তবে আমি খেতে একদমই পারি না, জানি না কে খাবে। আমার ছেলে মেয়েও হয়তো খেতে চায় না, ও খেলে হয়তো দু চারটে খাবে, বাকিটা কি করবে জানি। যাই হোক, ওগুলো রেখে দিলাম। আর তারপর এদিকে রান্না করছি আজকে কুমড়োটা কুচি কুচি করে অল্প একটু ছিল, ভাজা করলাম। আর সাথে করব হচ্ছে পটলের তরকারি। আজকে তো মঙ্গলবার, আজ আমি নিরামিষ রান্নাবান্না করে থাকি বাড়িতে। তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই ভাবলাম তেলের প্যাকেটটা ফেলে নিই। ওইদিকে দেখছি হালকা হালকা কিন্তু রোদ দিচ্ছে, ভাবছি একবার ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো যেগুলো কালকেরগুলো মিলে দেওয়া, রোদ্রের মধ্যে একটুখানি শোকাবে। এবার দাঁড়াও তরকারিটা চাপিয়ে নিই, তারপর ভাবছি যাব। তো তরকারিটা এদিকে বসিয়ে চলে গেছিলাম হচ্ছে ছাদে। জামা কাপড়গুলো একটু উলটপালট করে দিলাম, একটু উল্টে পাল্টে না দিলে না শোকাবে না। আর প্রতিদিনেরটা প্রতিদিন না কাচা করলেও কিন্তু থেকে যাবে, তারপর পরের দিন আবারও অনেক জামা কাপড় হয়ে যাবে। আর এই যে কালকে যেগুলো অল্প অল্প মানে ভিজা রয়েছে, সেগুলোই রোদে এখন দিয়ে দিলাম। গতকালকে যে শাড়িটা কেচেছিলাম ওটাও রয়েছে, তো ওটাও ভাবছি ওই পাশটাতে দিয়ে দিই, একটু রোদের আঁচটা দেখা যাচ্ছে। আর আমরা বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমাদেরকে বলবো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যে কে কোথা থেকে ভিডিও দেখছো বা ভিডিও কেমন লাগছে, অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো ছাদের কাপড় চোপড় সমস্তটা উল্টে পাল্টে এসে তরকারিটা এদিকে হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। আর জানো তো এর মধ্যে হচ্ছে শুভ ফোন করেছিল, ও আসছে। ও আজকে টিফিন নিয়ে যেতে চাচ্ছিল না, তবে আমি বললাম যে নিয়ে যেতে, কারণ যদি না খাওয়া হয় তাহলে বাড়িতে এসে খাবে। আজকে যেহেতু ফার্স্ট দিন, বললো তাড়াতাড়ি হয়তো ছুটি হয়ে যেতে পারে, তাই ছুটি হয়ে গেছে। ফোন করলো, বললো এখন বাসে চাপছি, হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আর সব শেষে হচ্ছে অল্প একটু ডাল করে দিলাম ছেলেগুলোর জন্য বিশেষ করে। এদিকে রান্নাঘরের সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আর তারই সাথে হচ্ছে একটু পরে হচ্ছে এই যে আমি বসেছিলাম, আর শুভ ওর বাবা দুজনেই আসলো। ও যেহেতু ভাত খেতে খুব একটা পছন্দ করে না, তাই টিফিনটা এখন খেয়ে নিচ্ছে, এবার পরে খেলে একটু খাবে। তো চলো আজকের মতো আসি, টাটা।